গুলশান চেয়ারপারসনের কার্যালয় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফর এবং সে দেশের সাথে সম্পাদিত চুক্তি ও সমঝোতা নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। তবু আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সাসহ বিভিন্ন বিষয়ে সরকার দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ বলে অভিযোগ করে বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল যোগাযোগের সুবিধা দেওয়ার বিষয়েও কথা বলেন বিএনপির শীর্ষ এই নেতা। কানেক্টিভিটি হবে, আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছেন, মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। হার্টে পেসমেকার স্থাপনের পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে তার মুক্তির জন্য আবারও রাজপথে নামার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশটির মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয়। কেন তাকে বেল দেওয়া হয়নি এটার কোনো ব্যাখ্যা নেই, এবং কেন তার 5 বছরকে 10 বছর করা হলো এটার কোনো ব্যাখ্যা নেই। আমরা বারবার চেষ্টা করেছি, তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। অন্যদিকে অসুস্থ চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় কদমতলী ও শ্যামপুর থানা বিএনপির দোয়া মাহফিলে অংশ নিয়ে খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যে মামলায় আটকে রাখার আবারও অভিযোগ করেন বক্তারা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।